উদয়নদা, আসতে পারি? উদয়নদা, তুমি আমাকে আসতে বলনি, কিন্তু দাদা আমি না এসে থাকতে পারলাম না। সন্তান হারানো যে কি কষ্ট, কি ভয়ানক, সেটা আমি বুঝতে না পারলেও অনুভব করতে পেরেছি দাদা। ঈশ্বরের আশীর্বাদে আমাকে হয়তো সেই দিনটা দেখতে হয়নি, কিন্তু দাদা এটা কি করে হলো, কি করে হলো দাদা? বারবার আমার চোখের সামনে রুদ্রর মুখটা ভেসে আসছে, আর আমি দাদা একটু কান্নায় ভেঙে পড়ছি। মা, পিণ্ডদান সম্পন্ন হয়েছে, তুমি এবার আসতে পারো। রুদ্রর গরবে গরবিনী আলো, তোমার এখনো এত তেজ, ভেঙে গুঁড়িয়ে যদি না দিয়েছি, আমার নামও বৈভব মিত্র নয়। বলছি, মুখটা তোমার একেবারে শুকিয়ে গেছে, এই মালাটা নাও, তোমার মৃত স্বামীর ছবিতে পরিয়ে দাও। কি হলো, নেবে না? আমি কি এতটাই পাপী যে একজন মৃত মানুষের আত্মার শান্তি কামনা করতে পারবো না? না বুঝি। তোমার স্বামী তো তোমাকে ছেড়ে চলে গেল, কিন্তু এই সময়টা তুমি একা একা থাকবে কি করে সেটাই তো আমি বুঝতে পারছি না। কিন্তু আমি সব সময় আছি তোমার পাশে। হ্যালো, তোমাকে আমি আগেও বলেছি আমি তোমায় খুব ভালোবাসি, তোমার আমি খুব ভালো লাগে। তুমি কোনো সাধারণ মেয়ে নও, তুমি ছাই চাপা আগুন। আমি আছি, তোমার যে কোনো দরকারে আমাকে পাবে পাশে, যে কোনো, বুঝতে পারলে? সাহস আপনার, আমার স্বামীর প্রতি শ্রদ্ধা দেখাতে এসে আপনি আমার সাথে অসভ্যতামি করছেন। এত স্পর্ধা! কি ভেবেছেন এই মুহূর্তে আমার স্বামী আমার কাছে নেই বলে আপনার যা ইচ্ছা তাই করবেন? আপনি আপনি কি মানুষ? কি হয়েছে কি আমি তো কিছুই বুঝতে পারছি না। উদয়নদা, উদয়নদা বিশ্বাস করুন আমি কিছু করিনি দাদা। আমি তো এখানে এসেছি মৃত আত্মার শান্তি কামনা করার জন্যে, তোমাদের পরিবারের পাশে দাঁড়িয়ে সহমর্মিতা জানাতে। আর আর সেই নেই তোমার বড় বৌমাকে আমি বলেছি শুধু যে আমি ওনার পাশে আছি, মানে সবাই যেমন বলে সেরকম। আর সেই কথাটা উনি এরকম ভুল বুঝলো। আমি না
আমি জাস্ট ভাবতে পারছি না দাদা, সত্যি বলছি। এই কুমিরের কান্না আমার সামনে একদম দেখাতে আসবেন না। আমি খুব ভালো করে বুঝেছি আপনার এই নোংরা ইঙ্গিতগুলো। এর আগেও আপনি আমাকে এই নোংরা ইঙ্গিতগুলো দিয়েছেন। আসলে আপনি এখানে সমবেদনা দেখাতে আসেন, নোংরামো করতে এসেছেন। বাবা বাবা, এই লোকটা বিশ্রী ভাবে আমার সাথে কথা বলছিল। চুপ করো তুমি। তোমার একটা কথাও আমরা কেউ বিশ্বাস করি না। মিথ্যেবাদী অসভ্য মেয়ে তুমি, আমাদের কারণ জানতে সেটা বাকি নেই। উনি তোমার সঙ্গে কোনো বিশ্রীভাবে কথা বলেননি, সব তোমার মন গড়া কথা। দিদি ভাই এবার থামো, দয়া করে থামো এবার। তোমাকে আমি খুব ভালো করে চিনি, আর দাদাকেও চিনতাম। মানে আমি তো বুঝতে পারি না তোমাদের সমস্যাটা কি মিস্টার মিত্রর সঙ্গে। দাদাও যতদিন ছিল সারাক্ষণ মিস্টার মিত্রর সঙ্গে মিসবিহেভ করতে, তুমিও করতে। মানে মিস্টার মিত্র তো বাবার বিজনেস রাইভেল, বাবা ওনার সঙ্গে কোনোদিন খারাপভাবে কথা বলেনি। তা তোমাদের কি সমস্যা বলো তো? উনি তোমাকে কোনো নোংরা কথা বলেননি। আসলে যাদের নিজেদেরই মন নোংরা হয় তারা। ছোট বৌদি, এগুলো কি বলছো তুমি? একটা বাইরের লোকের কথা বলছো তুমি? তুই তোর মুখটা বন্ধ রাখ রশনি। তুই যা করেছিস তোর মুখটা না খোলাই উচিত। ওর মুখ বন্ধ করলেও তুই আমার মুখ বন্ধ করতে পারবি না ছোটদা ভাই। বড় বৌদির কথাটা কিন্তু পুরোটা না শুনে তুই এমনি এমনি রিঅ্যাক্ট করছিস। ছোট শালাবাবু, বৌদি কিন্তু হাওয়ায় কথা বলে না। নিশ্চয়ই কোনো একটা কিছু ঘটেছে। শাট আপ ইউ ব্লাডি প্যারাসাইট। তুমি এত কথা বলছো কি? হ্যাঁ, দিদি ভাই এ বাড়িতে আজ অব্দি যা যা নটাঙ্কি করেছে তুমি তো সবকিছু দিদি ভাইয়ের সঙ্গে হাত মিলিয়ে করেছো। দুজনে তো পার্টনার ইন ক্রাইম। এটা হয়তো তোমাদের কোনো একটা চাল। ছোট, তোর যা ইচ্ছা তুই আমাকে বলতে পারিস। জামাই দাদা, রাইমাকে তুই কিচ্ছু বলবি না, কাউকে কিচ্ছু বলবি না। তোরা ব্যস্ত ছিলিস, তোরা লক্ষ্য করিস। এই লোকটা তখন আমার সাথে অসভ্যতামি করার চেষ্টা করছিল। ছি 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 ছি, কি কথা বলছো আলো? কি বলছো? আমি তো তোমার গুরুজনের মতো। তোমাকে তো সান্ত্বনা দিতে এসেছিলাম, আর আমি তো বলছিলাম যে আমি তোমার পাশে আছি। আর এই কথাটার এইরকম একটা নোংরা মানে করলে, ছি 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 জি, ঈশ্বর ওকে ক্ষমা করো ঠাকুর। জানলাম আলো তার মনের মধ্যে এত অন্ধকার জমে আছে।